তাহলে কি আবার সেই প্রাণঘাতী হামলা যেটা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে? আমি একটু দেখাবো যে ইতিমধ্যেই কিন্তু ইরান একইভাবে কিন্তু অ্যাটাক করেছে। এই যে দেখতে পাচ্ছেন কুয়েতে একদিকে কিন্তু অ্যাটাক করা হয়েছে। কি আপডেট উঠে এসেছে একটু দেখবো আমরা। দেখুন, ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া কুয়েতে বিমান হামলা সাইরেন বেজে উঠেছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে তারা আগত আকাশপথে হুমকি মোকাবিলা করছে। এটা কিন্তু কুয়েতের পক্ষ থেকে আপডেট দেওয়া হয়েছে। তার আগের আপডেটটা দেখব। লেখা যে আজ রাতে ইরাকের গ্রিন জোনে গোলাগুলির খবর পাওয়া গেছে, যেখানে ইরাকি সেনাবাহিনীর সাঁজোয়া যানের সহায়তায় সরকার সমর্থিত বিশেষ অভিযান বাহিনী বেশ কয়েকজন ইরানিপন্থী রাজনীতিবিদকে গ্রেপ্তার করতে অগ্রসর হয়। এছাড়াও আরও একটা আপডেট সামনে এসেছে যে বিমান হামলার সতর্কবার্তার পর বাহরাইনের সশস্ত্র মন্ত্রণালয় হুমকি অবসানের ঘোষণা দিয়েছে। এই যে একাধিক খবর, এটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কুয়েতের থেকে কি কি এসেছে, কুয়েতের থেকে ঠিক কোন কোন কথা এখনো পর্যন্ত আমাদের কাছে আপডেটে উঠে এসেছে। স্যার একটা কথা বলুন, এই যে কুয়েতের থেকে যে বলা হচ্ছে, এই যে ক্রমাগত যে হামলা, ক্রমাগত যে অ্যাটাক, এই যে সাইরেনের শব্দ, যে বোমাগুলি, তাহলে কি ধীরে ধীরে এবারে আমেরিকা কি এই যুদ্ধটাকে কি পরমাণু যুদ্ধের দিকে নিয়ে যেতে চাইছে? দেখুন, পরমাণু যুদ্ধ কথার আগে আপনি যেটা দুটো কথা বললেন, দুটো জায়গার মেনশন করলেন, কুয়েত অ্যান্ড বাহরিন। কেন বাহরিন একটা শিয়া ডমিনেটেড লোক, কিন্তু ওখানে যে আমির আছে ওটা কিন্তু সুন্নি। তো ওখানে একটা ইন্টারনাল প্রবলেম আছে। আর ওখানে আমেরিকান ফিফথ ফ্লিট হেডকোয়ার্টার ছিল। এখনো ওখানে ইউএস যেটা সোলজার গুলো আছে, সৈনিক গুলো আছে, ওরা ওখানে আছে আপনার বাহরিনে, রাইট? তো আপনি যদি ইরান যদি আমেরিকাকে যদি হিট করতে চায়, তাই জন্য ওরা বাহরিনকে অ্যাটাক করে। সিমিলার কথা আপনার কুয়েতে আছে। কুয়েতে সেম আমেরিকান বেসেস আছে ওখানে। সোজা মনে আছে তো F-15 পড়ে গেছিল ওখানে, কতগুলো শটই ওখানে চলেছিল। তাই জন্য এই কুয়েত অ্যান্ড বাহরিনকে ওরা অ্যাটাক করছে। ইউএইতে তো এখন অ্যাটাক করেনি ওরা। ইউএই মানে আমাদের দুবাইতে তো অ্যাটাক হয়নি। আর তারপর সৌদি আরেবিয়া ওরা ইরানকে বললো, ভাই আমার তোমার সঙ্গে কোনো ঝগড়া নয়, যতগুলো আমেরিকান বেসেস ছিল আমাদের মাটিতে সব ধ্বংস হয়ে গেছে, তুমি আর আমার উপরে অ্যাটাক করো। দেখুন এটা সিসিসিতে গালফ কান্ট্রি, এটা বলা যেটা খাড়ি দেশ যেটা আপনি দেখছেন, হরমুজের চারদিকে যেটা আপনি দেখছেন, ওর মধ্যে আপনার সৌদি আরেবিয়া একটা আলাদা হয়ে গেছে। ওই ইব্রাহিম অ্যাকর্ড ফ্যাকর্ড যেটা ছিল ইসরায়েল সঙ্গে ওরা বন্ধ করে দিল। ইউএই বলছে, ভাই আমি দুদিকে আছি, আমি পুরো ইন্টারেস্ট দেখবো। কেন যে ওর যে ওর তেলগুলো ও বেরোয় ওখান থেকে, হরমুজ থেকেও বেরোয় আর অন্য একটা জায়গা থেকেও বেরোয়, কোনো সন্দেহ নেই। কিন্তু যে যে দেশগুলো, যে রাষ্ট্রগুলো যেটা এফেক্টেড হলো, ওর মধ্যে আছে আপনার কুয়েত, বাহরিন আছে, তারপরে ইরাক আছে। ওদের অয়েল গুলো কি হবে, রাইট? তো ওরা যেটা আছে আজকে খুবই অ্যাক্টিভ, আর ওখানেই আপনার অ্যাটাক হয়েছে। যেখানে আপনার এই এমইউ হওয়ার পর এই যে রাষ্ট্রগুলো ছিল যেটা আরাবিয়ান কান্ট্রি ছিল, ওরা বলছে কি এখন আমাদের কি হবে, আমাদের হরমুজ থেকে তেল বেরোতে দেবো তো, হবে তো। এইটা নিয়ে যে এরা যে স্টেটমেন্ট, জয়েন্ট স্টেটমেন্ট রুবিয়ে দিয়ে গেলেন, যেটা জেডি ভান্স করে এসছেন আপনার সুইজারল্যান্ডেতে, ঠিক ওর উল্টো। এন্ড তৃতীয় জিনিস যেটা খুবই, আপনি নিউক্লিয়ার জিনিসটা বারবার কেন আপনার মনে আসছে, এটাও আমি জবাব দিয়ে দিই। আজকে যে আমেরিকান ফোর্সেস আছে, আমেরিকান আর্ম ফোর্সেস যেটা আছে, ওর কাছে গোলা বারুদ নেই, ওর কাছে মিসাইল শেষ হয়ে গেছে, ওদের রিজার্ভ পুড়িয়ে গেছে। ওদের যতগুলো ফ্লিট ছিল ওর মধ্যে কতগুলো ডিসেবল, আপনি তো ইউএসএস ফোর্স এখন ফেরত চলে গেছে, রাইট? ওরা জানে, ওরা ইলেকট্রনিক ওয়ারফেয়ারে এত মানে কি বলবো, ইরান এত সুন্দরভাবে ওখানে কন্ট্রোল করেছে যে আমেরিকান ডিফেন্স ফোর্সে, অ্যাজ এ ডিফেন্স কমেন্টেটর আমি বলতে পারি, আমেরিকার কাছে সামরিক বাহিনীর একটা ক্ষমতা নেই, যেটা আমরা বলি ওয়ার ওয়েজিং ক্যাপাবিলিটি ইয়া কমব্যাট পটেনশিয়াল যেটা আমরা বলি, আজকে আমেরিকার কাছে নেই। তাই জন্যে এই ছোট ছোট জিনিস এন্ড এই স্টেটমেন্ট যেটা বেরোলো, যার মধ্যে রুবিও অ্যান্ড এটা গালফ কান্ট্রি যেটা স্টেটমেন্টটা দিল, তারপর একটা জিনিস হলো, ইরান বললো যে আমি তো হরমুজকে আমি তো দিয়েছি, শুধু আমাকে জানাতে হয়। ওর উপরে ওরা একটা না দুটো যেটা অয়েল ক্যারি করছিল ওর উপরে ওরা ড্রোন নিয়ে হামলা করলো। ক্ষতি হয়েছে, কিন্তু ওরা দুটো ওখান থেকে বেরিয়ে পড়েছে। আর ওই হামলা যেটা হয়েছে ইরান যেটা করলো, কেন যে ও বললো যে যত এমইউতে যত 14টা পয়েন্ট যেটা দেওয়া আছে, ওর মধ্যে এসব কথা তো বলাই আছে কি হরমুজের উপর কি হবে, আমরা কি করবো, 60 দিনের জিনিস আছে। আর ইভেন জেডি ভান্স কি বলেছিলেন, 60 দিনের জন্য ফর 60 ডে ওদের উপর থেকে স্যাংশন, ইকোনমিক স্যাংশনটা সরিয়ে দেওয়া, আর ওদেরকে বলা হলো তুমি তেল বিক্রি করতে পারো।
একেবারে এর একেবারে কোনো স্যারজি, দিন- আপনি আমাদের সঙ্গে থাকুন একদম এই জায়গা থেকে আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ের দিকে একটু এগিয়ে যাব। এই যে যে আঘাত পাল্টা আঘাত এরকম যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইতিমধ্যে কিন্তু আমেরিকা এবং ইরান দুই দেশের পক্ষ থেকেই কিন্তু তাদের নিজেদের মতো করে বেশ কিছু বক্তব্যকে সামনে নিয়ে আসা হয়েছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে মার্কিন বিমান বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দায় ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় র্যাডার ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে। খুব সম্ভবত তারা কখনোই শিখবে না। এমন একটা সময় আসতে পারে যখন আমরা আর যুক্তিসঙ্গত থাকতে পারবো না এবং যে কাজটি আমরা অত্যন্ত সফলভাবে শুরু করেছিলাম তা সামরিকভাবে সম্পন্ন করতে বাধ্য হব। যদি তেমনটা হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না, লিখেছেন ডোনাল্ড ট্রাম্প। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তবজি। স্যারজি, এই জায়গা থেকে যে ঠিক কি বলতে চাওয়া হলো বা ঠিক কি বললেন ট্রাম্প, একটুখানি জানতে চাইবো আপনার কাছে। নিয়ে তো আপনি কত সুন্দরভাবে কথাটা স্টার্ট করলেন যে ট্রাম্প বলেছেন যে ইরানিয়ান প্রজাতন্ত্রী যেটা রাষ্ট্র আছে ওইটা আর থাকবে না। তার মানে যদি ওনাকে ম্যাপ থেকে মুছে দিলে নিউক্লিয়ার ইজ অপশন, নিউক্লিয়ার বোমা চলবে কি? বারবার আপনাদের চ্যানেলে বারবার এই কথাটা উঠছে যে এবার কি নিউক্লিয়ার বোমা মারবে আমেরিকা। কথাটা হলো যে আমেরিকার মধ্যে এতগুলো সিস্টেম আছে, এত পুরনো ডেমোক্রেসি, আমরা ওল্ডেস্ট আছি, লার্জেস্টও আমরা আছি, কিন্তু ওরাও ক্লেম করে যে ওরাও ওল্ডেস্ট পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, আমাদের চাণক্য টাইম থেকে আছে। তো ওরা যে বলছে, ওরা বারবার আপনারাও বলছেন কি এখন কি ট্রাম্প ট্রাম্পের কাছে আর কোনো রাস্তাই নেই। ওর যতগুলো সামরিক বিমান আছে, যতগুলো টমাহক মিসাইল বলুন বা যে কোনো মিসাইল বলুন, অ্যান্টি রেডিয়েশন মিসাইল বলুন, কাজই করছে। আপনি তো দেখলেন এক একটা ওদের কাছ থেকে যে সিরিজ গুলো বেরোলো, যতগুলো সিক্রেট সুপার সিক্রেট যতগুলো ওদের বিমান ছিল বা আপনার ইউথোপোর্ট ছিল, সব কেউ কাজ করতে পারেনি। ইরান ওদেরকে দেখিয়ে দিল, আমেরিকাকে সামরিক ভাবে শূন্য করে দিল। যেভাবে ওদের মিসাইল এসছে, আমার মনে হয় না যে আমেরিকান মিসাইল গুলো যা টার্গেট ছিল ওর মধ্যে গেছে। মনে আছে গত বছর ওরা বলেছিল পারদা ও নাম যে আমরা সব শেষ করে দিয়েছি, এখন বলছে ওখানে নিউক্লিয়ার ডাস্ট আছে, কখনো বলছে ওদের কাছে 400 কেজি আছে। তাহলে আমেরিকান একটা মিলিটারি ক্রেডিবিলিটি যেটা আছে ওটা শেষ হয়ে গেছে। আর মিলিটারি ক্রেডিবিলিটি শেষ হওয়ার মানে কি হয় জানেন? ওদের ইকোনমিটা ধ্বংস হয়ে যাবে। কেন যে আমেরিকান ইকোনমি ইজ বেসড অন দ্য ডিফেন্স টেকনোলজি। আমরা ওদের থেকে অনেকগুলো জিনিস কিনছি ক্রিটিক্যাল, আমাদের যে আমরা সামরিক বিমান বানাচ্ছি, ওর আপনার ইঞ্জিন আমেরিকা থেকে আসছে, অনেক পয়সা দাম। MQ-9 ড্রোন আমরা ওদের থেকে আপাচ হেলিকপ্টার নিয়েছি, আমরা ওখান থেকে ওদের কামান নিয়েছি, আমরা ওদের থেকে অনেক, আমি এটা লিস্ট আউট করতে পারি, এটা সব ওপেন ডোমেনে আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই।